যেখানে লাখ টাকা দিয়ে ফোন কিনলেও সেটা 2 মাস ব্যবহার করার পর আর ভালো লাগে না, সেখানে একটা মেয়ের সাথে সারা জীবন সংসার করা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। বিয়ের প্রথম রাতে স্বামীর মুখ থেকে এমন কথা শুনলে যে কোনো মেয়ের হয়তো পা থেকে মাটি সরে যেত, কিন্তু আমার তেমন কিছুই হয়নি। আরিফ মানে আমার স্বামী একদম বাস্তব কথা বলেছে। যেহেতু আমি বাস্তববাদী মেয়ে, সেহেতু আরিফের এই বাস্তবসম্মত কথাটা আমার খুব ভালো লেগেছে। কেউ বাস্তবসম্মত কথা বললে আমি তা পছন্দ করি। শুধু তাই না, আমার স্বামী বিয়ের প্রথম রাতে আরো বলেছে, দেখো আজ থেকে আমি কোথায় কি করছি না করছি, কে কল দিল আর কে না দিল, কার সাথে ঘুরতে গেলাম, এসব বিষয় নিয়ে আমায় কোনো প্রশ্ন করা যাবে না একেবারেই। আর হ্যাঁ, আমার ফোন ল্যাপটপ এসব থেকে সবসময় দূরে থাকবে। কখনো খালি হাতে স্পর্শ করার চিন্তাও করো না, এগুলো পার্সোনাল জিনিস। বিয়ে করেছি মানে এই না যে আমি আমার প্রাইভেসি তোমায় দিয়ে দিব। আমার সব বিষয় তোমার সাথে শেয়ার করতে পারবো না। আমি হাই তুলতে তুলতে বললাম, যা বলছেন সব মনে থাকবে, তা এখন যদি একটু লাইট অফ করে দিতেন তাহলে ঘুমিয়ে যেতাম। আর লাইট অফ না করে যদি কাছে আসতে চান তাহলে আসতে পারেন। হাজার হোক বাসর রাত বলে কথা, আপনার হক আছে। আমার কথা শুনে আমার স্বামীর মুখটা যেন বাংলার পাঁচের মতো হয়ে গেল। উনি হয়তো আশা করেননি ওনারা তো কঠিন কথাগুলো আমি এত সহজ ভাবে নেব। বেচারা সেই রাতে হয়তো ভাবলো আমার কোনো ইমোশন নেই। তারপর আলো নিভিয়ে শুয়ে পড়ে, আমিও মুচকি হেসে শুয়ে পড়ি। বিয়ের মাস তিনেক পরের ঘটনা। আমার শ্বশুর শাশুড়ি সহ রাতে সবাই মিলে খাচ্ছিলাম। এমন সময় আমি শাশুড়িকে বললাম, শাবনুর আপা আপনাকে মাছের তরকারি দেবো নাকি মাংসের? আমার কথা শুনে সবার চোখ কপালে উঠে গেল। শাশুড়ি আমতা আমতা করে বললেন, তুমি আমায় শাবনুর আপা বলে ডাকছো কেন? আমি মুচকি হেসে বললাম, আসলে আপনাকে মা ডাকতে ডাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম, আর ডাকতে ভালো লাগছিল না। যেখানে লাখ টাকা দিয়ে ফোন কিনলেও সেটা 2 মাস পর আর ভালো লাগে না, সেখানে আপনাকে 3 মাস মা বলে ডেকেছি, সেটা তো অনেক। শাবনুর আপা ডাকতে ডাকতে যদি বোরিং লাগে তাহলে পূর্ণিমা আপা, মৌসুমী আপা কিংবা অপু বিশ্বাস, বুবলি কিছু একটা নামে আপনাকে ডাকবো, যাতে বোরিং না লাগে। আমার কথা শুনে শাশুড়ি বোবার মতো হয়ে গেলেন। ওনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। শ্বশুরের অবস্থা তো আরো খারাপ, মনে হচ্ছিল খাবার ওনার গলায় আটকে গেছে, নিচে নামছে না। আমি শ্বশুরের দিকে তাকিয়ে বললাম, এই যে সাকিব খান, আপনার গলায় মনে হয় খাবার আটকে গেছে, আপনি একটু পানি খান। মা আমাকে সাকিব খান বলছো যে? ওই যে বললাম, আসলে আপনাকেও বাবা বলে ডাকতে ডাকতে বোরিং লাগছিল, তাই চিন্তা করলাম আপনাকেও আজ থেকে সাকিব খান বলে ডাকবো। এই নামেও বোরিং ফিল এলে জাহিদ খান, হিরো আলম কিংবা সালমান খান এসব বলে ডাকবো, কেমন? এসব দেখে আমার স্বামী এতক্ষণ বোবা হয়েছিল, এখন সে মা বাবার মুখের অবস্থা দেখে আমাকে হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। আমার শ্বশুর শাশুড়ি তখনও অন্ধকারে, কিছুই বোঝেননি। রুমে নিয়ে গিয়ে প্রচন্ড রেগে গিয়ে বলল, তুমি আমার মা বাবার সাথে ফাজলামো করছো? আমার মাকে অপু বিশ্বাস আর বাবাকে হিরো আলম ডাকবে, এসবের মানে কি? আমি মুচকি হেসে বললাম, ফাজলামো আমি করছি নাকি তুমি করছো? বুঝলাম না, নিজে উল্টাপাল্টা কথা বলছো, আবার আমাকে বলছো আমি ফাজলামি করছি। হ্যাঁ, মনে নেই বিয়ের প্রথম রাতেই তুমি বলেছিলে লাখ টাকা দিয়ে ফোন কিনলেও সেটা 2 মাস পর ভালো লাগে না, সেখানে একটা মেয়ের সাথে সারা জীবন সংসার করা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। একটা ফোনের সাথে নিজের বিবাহিত বউকে তুলনা করা ফাজলামো ছাড়া আর কিছু না। সারা জীবন যাকে বাবা বলে ডেকে এসেছো, তাকে এখন বাবা বলে ডাকতে ভালো না লাগলে অন্য কাউকে আব্বা বলে ডাকবে নাকি? আমার কথা শুনে আমার স্বামী মাথা নিচু করে চুপ হয়ে রইল। আমি আর কিছু না বলে অন্য রুমে চলে এলাম। আরেকদিন মাঝরাতে আমার স্বামীর প্রচন্ড পেট ব্যথা শুরু হলো। আহ ও করতে করতে সারা বাড়ি মাথায় তুলে ফেললো। আমি স্বামীর কানে কানে বললাম, বাবা গো মাগো বলে চিল্লাও, তারপরেও এরকম আওয়াজ করো না। একজন পুরুষ মানুষের মুখ থেকে এমন আওয়াজ খুব অশ্লীল শোনায়, আশেপাশের মানুষজন ভুল কিছু ভাববে। আমার কথা শুনে স্বামী রেগে গিয়ে বলল, ফাজলামো না করে তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দাও। ফোন দেওয়া তো উচিত, কিন্তু আমার ফোনে তো টাকা নেই, কি করি? উফ, আমার ফোন থেকে কল দাও প্লিজ, জলদি করো। এটা শুনে আমি অবাক হয়ে বললাম, কিন্তু তুমি তো আমাকে খালি হাতে তোমার ফোন স্পর্শ করতে নিষেধ করেছো। স্বামীর আদেশ অমান্য করা কি আমার ঠিক হবে? খারাপ কিছু হবে না তো? আচ্ছা এক কাজ করি, আমি বেলকনি থেকে তোয়ালেটা নিয়ে আসি। এ কথা বলে আমি দৌড়ে বেলকনি থেকে আসলাম, কিন্তু তোয়ালে দিয়ে ধরার কারণে ফোনের টাচ স্ক্রিন কাজ করছে না। আমার স্বামী তখন বলল, উফ আল্লাহ দোহাই লাগে, তোয়ালে ফেলে মোবাইল হাতে নাও, আমার খুব কষ্ট হচ্ছে। আমি বললাম, সম্ভব না, বিয়ের প্রথম রাতেই তুমি বলেছিলে তোমার ফোন যেন আমি খালি হাতে স্পর্শ না করি, এখন যদি খালি হাতে স্পর্শ করি আর শখ খেয়ে মরে যাই, নিজের সেফটি আগে। আমার স্বামী চিল্লাতে চিল্লাতে বলল, বউ এবারের মতো মাফ করে দাও আমায়, ভুল হয়ে গেছে, সত্যি বলছি। স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি বলে কিচ্ছু থাকবে না, আজ থেকে আমার ফোন মানেই তোমার ফোন। আমার ফোনে কে SMS দিল, কে কল দিল, সব তুমি দেখতে পারবে, যা খুশি করতে পারবে, আমার কোনো সমস্যা নেই। এবার অন্তত ডাক্তারকে কল দাও, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক, আর জীবনেও সব বলবো না, প্রমিস। আমার স্বামীর অবস্থা দেখে আমার খুব হাসি পেল। ড্রয়িং রুমে আমার আব্বা, শ্বশুর, শাশুড়ি, আমি এবং আমার স্বামী সবাই বসে আছি। এমন সময় বাবা আমার শ্বশুর শাশুড়িকে বললেন, বেআইন সাহেব আমি এসেছিলাম আমার মেয়েকে নিয়ে যেতে, আসলে সামনে রবিবার ছেলেপক্ষ আমার মেয়েকে দেখতে আসবে। এটা শুনে আমার শ্বশুর শাশুড়ি অবাক হয়ে গেলেন। আমার শ্বশুর অবাকের চরম সীমানায় পৌঁছে গিয়ে বললেন, আপনার মেয়েকে দেখতে আসবে মানে? আপনার তো একটা মাত্র মেয়ে, যে বর্তমানে আমার ছেলের বউ। বাবা তখন হালকা গলায় কেসে বললেন, আসলে বেআইন সাহেব, যেখানে লাখ টাকা দিয়ে ফোন কিনলেও সেটা 2 মাস পর আর ভালো লাগে না, সেখানে একটা ছেলের সাথে সারা জীবন সংসার করা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আমার মেয়ের আপনার ছেলের সাথে সংসার করতে ভালো
লাগছে না, তাই অন্য জায়গায় বিয়ে দিব। শ্বশুর শাশুড়ি কিছু বলার আগেই আমার স্বামী আমার বাবার কাছে হাত জোর করে বলল, বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, নেক্সট টাইম আপনার মেয়েকে এমন ফালতু কথা জীবনেও বলবো না। আপনার মেয়ে আমায় বাস্তব শিক্ষা দিয়েছে, আপনি আর শিক্ষা দিতে যাবেন না। স্বামীর অবস্থা দেখে বাবা আমার দিকে তাকালেন, আমি ইশারায় বাবাকে বুঝিয়ে দিলাম, এবারের মতো বেচারা স্বামীকে মাফ করে দাও। তারপর বাবা বললেন, আর এরকম কথা বলো না, না হলে কিন্তু আমার বাস্তববাদী মেয়ে তোমাকে এমন আরো অনেক মজার শিক্ষা দিবে। আর আপনারা যদি শিক্ষা পেয়ে থাকেন তাহলে গল্প শেয়ার করে দিন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।